নগদ কালেকশন হয়েছিল ৮১,৩৯৫ টাকা, বাকি হচ্ছে ১২,৪৭,৫০০ টাকা। সিমেন্ট তখন ছিল ৩৪১ ব্যাগ, বালু এক গাড়ি। আমাদের সবগুলো আর্থিক মূল্য ধরে সর্বনিম্ন আমরা ধরেছি সেখানে ১৫,০৩,৩৯৫ টাকা। মাশাআল্লাহ, ১৫ লক্ষ টাকা। মাশাআল্লাহ, সর্বমোট কত লক্ষ টাকা কালেকশন হয়েছে? ১৫ লক্ষ টাকা প্লাস কালেকশন হয়েছে। আল্লাহ তাআলা বাকি যত হাজত আছে আল্লাহ যেন এই মসজিদের জন্য পুরা করে দেখুন, আমিন। ইনশাআল্লাহ আমরা দোয়া কি যেতে পারি। এখনকার সিমেন্টের যদি আমরা মূল্য ধরি তাহলে ৮৫,০০০, প্রায় ১৬ লাখ টাকা আমাদের কালেকশন হয়েছে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, ১৬ লক্ষ টাকা। ও আল্লাহর কাজ ধরলে আল্লাহ করাই দে, তো পছন্দের মানুষ দিয়ে করাই দে, ঠিক না? ঢাকাতে একদিন আমার মসজিদে আমার যে আগের মুয়াজ্জিন এখন ইটালিতে আছে, হের কাছে আইয়া কইতাছে এই মসজিদের খতিব কাটা কয় অমুক, আমার নাম বলছে। ওমা আমি কই আমার লোক একটু আইগেন, ওমা এক সিফাত নিয়া আমার মুয়াজ্জিনকে দইরা তো নেন ১০৩ বস্তা দিলাম, এটা নিয়ে দিয়ে দিয়েন। সুবহানাল্লাহ কইতেন না? এমনও দাল ছিলেছে নাম কয় না। শোনেন, নাম বইলা দান করা যায়, গোপনও দান করা যায়। সূরা বাকারা তাফসীরের মধ্যে আসছে যে তোমরা গোপনও দান করো, প্রকাশ্যও দান করো, এর বিনিময়ে আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিবে। অনেকে অনেকে এই হাদিসটা জানেন, এটা কোরআনের তাফসীর। ইবনে কাসিরে এসেছে সূরা বাকারা তাফসীরে যে আপনি প্রকাশ্য দেন উত্তম, গোপনও দেন উত্তম। আল্লাহ তাআলা এর বিনিময়ে কি করবে? আল্লাহ তাআলা তাদের গুনাহগুলি মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলতেন না? দান সাদাকা করবেন। যদি এই নিয়ত থাকে আমি দিলাম ১০ বস্তা, আমার ওসিলা যদি কোনো ভাইয়েরা দিতে উৎসাহিত হয়, উদ্বুদ্ধ হয়, এর কারণে আপনি সওয়াবটা পাইবেন, গুনাহ মাফ পাইবেন। আল্লাহ ভাগ্যের দরজা আপনার সন্তানদেরকেও খুলে দিবে। আমিন।